আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অনেক পুরুষ ভাই জানতে চেয়েছিলেন যে পুরুষ লিঙ্গ যদি অনেক বড়, মোটা এবং লম্বা হয় তাহলে কোন ধরনের মেয়ে বিয়ে করব। এক্ষেত্রে কি লম্বা, খাটো না মোটা, কোন ধরনের মেয়ে পারফেক্ট? তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। আজকে মূলত এই বিষয়টি যে তথ্যগুলো আছে, সঠিক তথ্যগুলো জানার পরে দেখা যাবে যে এই বিষয় নিয়ে আপনাদের যে মনের ভ্রান্ত ধারণা ইনশাল্লাহ অনেকটাই কেটে যাবে। কিছু গবেষণা আছে যেটা অনেক পূর্বে হয়েছিল, সেই গবেষণার উপর ভিত্তি করে যে তথ্যটা আসছে পুরুষ লিঙ্গ নিয়ে, সেই তথ্য দেখা গেছে যে পুরুষ লিঙ্গের যে গড় দৈর্ঘ্য এটা প্রায় 12 থেকে 17 সেন্টিমিটার বা 4.7 থেকে দেখা যাচ্ছে 6.5 ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ এটা লম্বা হয়ে থাকে, বা কারো কারো ক্ষেত্রে 6.7 পর্যন্ত হয়ে থাকে। তবে এই যে গবেষণাটা হয়েছিল, এই গবেষণা দেখা গেছে বিভিন্ন জাতির যে পুরুষ আছে তাদেরকে নিয়ে হয়েছিল। এখানে আফ্রিকা, ইউরোপ, এরপর দেখা যাচ্ছে আমেরিকা, এশিয়া, বিভিন্ন মহাদেশের লোক ছিল, পুরুষরা ছিল, যাদের নিয়ে এটা হয়েছে। এবং এই যে 6.5 বা 6.7 ইঞ্চি সর্বোচ্চ দৈর্ঘ্যের পুরুষ সংখ্যা পাওয়া গেছে, এটা কিন্তু খুব বিরল, সংখ্যায় খুবই কম। অপরদিকে এই পুরুষ লিঙ্গ নিয়ে সাম্প্রতিক যে গবেষণা হয়েছে লন্ডনে, সেই গবেষণা যেটা চলে আসছে সেটাতে দেখা যাচ্ছে যে একজন পুরুষের যে পুরুষাঙ্গ এটা যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন থাকে 3.6 ইঞ্চি, এবং যখন এটা উত্থিত অবস্থা হয় বা উত্থান হয় তখন দেখা যাচ্ছে যে এই পুরুষাঙ্গটা আপনার সব মিলে 5.2 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে 5.2 ইঞ্চি পর্যন্ত হওয়াটা একেবারে স্বাভাবিক একটা বিষয়। তবে এক্সেপশনাল যে বিষয় থাকে সেটা হচ্ছে 6.5 বা 6.7 পর্যন্ত সর্বোচ্চ হয়ে থাকে। তবে এটা কিন্তু সবার না। এটা দেখা যাচ্ছে প্রতি 1 লক্ষ পুরুষের মধ্যে হয়তো 2-1 জন পাওয়া যায়, যেটা সংখ্যায় একেবারেই কম। এখন আপনি হয়তো দেখা যাচ্ছে পুরুষাঙ্গের সঠিক ধারণা, মাপ এগুলো না থাকার কারণে আপনার কাছে মনে হতেই পারে যে আমার পুরুষাঙ্গটা মনে হয় অনেক বড়, মোটা এবং লম্বা, এবং এটা নিয়ে আপনি ভ্রান্ত ধারণার মধ্যে থাকতেই পারেন। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু নয়। তবে এবার আসি আমরা পুরুষ লিঙ্গের আকার আকৃতি জানলাম, এবার আমরা জানবো মেয়েদের ভ্যাজাইনার গভীরতা বা তাদের যে আকৃতি এটা নিয়ে। স্বাভাবিকভাবে একজন মেয়ে যদি সে দেখা যায় যে প্রাপ্তবয়স্ক হয়, তখন একজন প্রাপ্তবয়স্ক মেয়ের যোনির গভীরতা হয় সব মিলে 5.8 ইঞ্চি, অর্থাৎ 4.8 ইঞ্চি থেকে 5.8 ইঞ্চি পর্যন্ত তাদের যোনির গভীরতা হয়। এখন এক্ষেত্রে যে বিষয় থাকে সেটা হচ্ছে স্বাভাবিকভাবে যখন একজন মেয়ের গভীরতা আপনার কম থাকতে পারে, কিন্তু যখন দীর্ঘদিন আপনারা সেক্স করবেন বা শারীরিক মিলন করা হবে তখন কিন্তু আস্তে আস্তে এটা প্রসারিত হতে থাকে। অর্থাৎ মেডিকেল ভাষায় বলা হয় যে একজন মেয়ের যে ভ্যাজাইনা এটা ঠিক মানুষের মুখের মতো। অর্থাৎ আপনি যত বড় হা করে খাবার নেবেন ঠিক তত বড় হা করে খাবারটা নিতে পারবেন। আবার মুখটা ছোট করে খাবার নেন, ছোট লোকমা নেন, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে ছোট খাবারটা আপনি নিতে পারছেন। অর্থাৎ এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আপনার পেনিস ছোট বা বড় যাই হোক না কেন, সেটা কিন্তু একজন মেয়ে নিতে পারবে বা তার সে ধরনের নেওয়ার সক্ষমতা কিন্তু আল্লাহ তাআলা তৈরি করে দেয়। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় থাকে, যে সকল মেয়েরা একটু উচ্চতায় কম থাকে বা শর্ট থাকে তাদের ভ্যাজাইনার জি স্পট যেটা বলি বা চরম স্পর্শগত জায়গা, এটা যোনিমুখে খুব কাছাকাছি থাকে, 1 থেকে 1.5 ইঞ্চি জায়গার মধ্যে থাকে। এবং আনুপাতিকটা দেখা যায় যে যোনিপথ থেকে সার্ভিক্স, অর্থাৎ যোনির শেষ যে ভাগটা থাকে যেখানে গিয়ে পেনিসের লিঙ্গমুণ্ডটা স্পর্শ করে, এই সার্ভিক্স পর্যন্ত দেখা যাচ্ছে যে কার্যক্ষেত্রে যে সকল মেয়ে উচ্চতা একটু কম তাদের 4.8 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এখন এই যে 4.8 ইঞ্চি পর্যন্ত হচ্ছে, তবে এটা কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ এটা যে 4.8 ইঞ্চি থাকবে সেটা এমন না। যখন সে মেয়েটা দীর্ঘদিন দেখা যাবে যে আপনার সেক্স করছে, বাচ্চা কনসিভ করছে, তখন স্বাভাবিকভাবে যোনি প্রসারত হবে, অর্থাৎ যোনি বড় হবে, বেড়ে যাবে। আবার যে সকল মেয়েরা একটু লম্বা কোয়ালিটির তাদের যোনির গভীরতা দেখা যাচ্ছে যে আপনার স্বাভাবিকভাবে কিন্তু 2 থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চির মধ্যে থাকে, অর্থাৎ একটু গভীরে থাকে। এখন বিষয়টা হচ্ছে এই যে একটু গভীরে আছে লম্বা মেয়েদের যে জি স্পটটা মানে চরম স্পর্শগত জায়গাটা, ঠিক এদের যে সার্ভিক্স, এই সার্ভিক্সটা অর্থাৎ যোনির শেষ ভাগটা দেখা যাচ্ছে যে 5.8 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ গভীরতা একটু বেশি হয়ে থাকে। এখন স্বাভাবিকভাবে আপনি যদি দেখা যাচ্ছে যে একটু লম্বা মেয়ে বিয়ে করেন বা একটু মিডিয়াম উচ্চতা বা মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী মেয়েদের বিয়ে করেন, তখন কিন্তু খুব স্বাভাবিকভাবে কিন্তু আপনার পেনিসটা প্রবেশ করতে পারছেন, কারণ আপনার পেনিসটা যখন সুদৃঢ় হচ্ছে, লম্বা হচ্ছে, শক্ত হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 5.2 ইঞ্চি পর্যন্ত আমাদের বাংলাদেশের পুরুষদের হচ্ছে। আর আপনার স্ত্রীর যোনি গভীরতা হচ্ছে 5.8 ইঞ্চি, মানে আপনার
যে পেনিস তার থেকে 0.6 ইঞ্চি কিন্তু অটোমেটিকভাবে আপনার ভ্যাজাইনা বাড়তি আছে। তার থেকে যে বড় বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে মেয়েদের যখন ওজন বাড়ে বা মেয়েদের যখন স্বাস্থ্যগত দিকে পরিবর্তন আসে, তখন তার শরীরের সকল জায়গার পাশাপাশি তাদের ভ্যাজাইনাতেও কিন্তু একটা পরিবর্তন আসে এবং ওই জায়গাটাও দেখা যায় যে গভীরতা কিছুটা বৃদ্ধি পেয়ে থাকে। এজন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি আসলে আপনার মনে হয় যে আপনার পেনিসটা 5.2 ইঞ্চি বেশি আছে বা 6.5 বা 6.7 ইঞ্চি পর্যন্ত আছে, যদি কোনো কারণে এটা হয়ে থাকে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার জন্য পারফেক্ট হচ্ছে একটু উচ্চ লম্বা দেখে বা একটু মিডিয়াম স্বাস্থ্য অধিকারী মেয়েদের বিয়ে করবেন। তাহলে দেখা যাবে আপনি যতই সেক্স করেন না কেন, যত পেনিস বড় হোক না কেন, সে কোনো প্রকার সমস্যা অনুভব করবে না। আর যদি এমনটা হয় যে হ্যাঁ আপনার জীবনসঙ্গী যে হয়েছে সে হয়তো একটু কম উচ্চতা অধিকারী, তাতেও সমস্যা নেই। প্রথমে হয়তো কিছুদিন একটু কষ্ট অনুভব হবে, কিন্তু আস্তে আস্তে যখন আপনারা প্রতিনিয়ত সেক্স করবেন, এরপরে যখন স্ত্রী বাচ্চা কনসেপ্ট করে দেখা যাবে তার ভ্যাজাইনা যখন প্রসারিত হবে, তখন কিন্তু আপনার পেনিসের আকৃতি যাই আর থাকুক না কেন, সেটাই কিন্তু সে সুন্দরভাবে নিয়ে সহবাসটা চালিয়ে যেতে পারবে। এতে দাম্পত্য জীবনে কোনো সমস্যা হবে না। তো মূলত এতদিন ধরে যে সকল পুরুষ ভাইরা দেখা যাচ্ছে তাদের এই পেনিস বড় বিধায় তারা যে দুশ্চিন্তা করতেন যে আসলে আমি কেমন মেয়ে বিয়ে করব বা কোন ধরনের মেয়ে বিয়ে করলে আমার স্ত্রী কষ্ট কম পাবে বা কোনো ক্ষতি হবে না, এই চিন্তাটা করতেন। আশা করি তাদের এই দুশ্চিন্তা কিছুটা হলেও তারা উপশম করতে পারলেন বা সঠিক তথ্যটি জেনে উপকৃত হতে পারলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন। সকলের সুস্থ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।